আচ্ছা, একটা দেশের জন্য বিশাল কোনো স্বপ্নকে কিভাবে একেবারে সাধারণ মানুষের কাছ থেকে একদম নিজেদের পাড়া মহল্লা থেকে সত্যি করে তোলা যায়? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব। কিভাবে একটা বড়সড় ভিশন আর আমাদের প্রতিদিনের ছোট ছোট উদ্যোগ একসাথে মিলে একটা বড় পরিবর্তন আনতে পারে। এই যে কথাটা দেখছেন, এটা দিয়েই শুরু করা যাক। কি দারুণ একটা কথা, তাই না? এই একটা কথাই কিন্তু আমাদের পুরো আলোচনার সুরটা ঠিক করে দেয়। একসাথে কাজ করার যে শক্তি, তার কথাই বলা হচ্ছে এখানে। তাহলে চলুন দেখিনি আমাদের আজকের আলোচনার পথটা কেমন হবে। আমরা শুরু করব একটা বড় আইডিয়া দিয়ে, জানব এর পেছনের জাতীয় রূপকল্পটা কি। তারপর আস্তে আস্তে সেই স্বপ্নটাকে একদম স্থানীয় পর্যায়ে নামিয়ে আনব, আর দেখব কিভাবে খুব সাধারণ কিছু টুলস ব্যবহার করে সেটাকে বাস্তবে রূপ দেয়া যায়। আমাদের এই পুরো আলোচনার মূল ভাবনাটা কিন্তু এসেছে গুরু মোহাম্মদ দেলওয়ার হোসেনের লেখা দি আর্কিটেক্টস অফ টুমরো নামের একটা বই থেকে। এটাকে শুধু একটা বই বললে ভুল হবে, এটা আসলে একটা দেশের নবজাগরণের জন্য একটা ব্লুপ্রিন্টের মতো। দেখুন বইটা কাদের উৎসর্গ করা হয়েছে। ১৯৭১ আর ২০২৪-এর গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, আর তরুণ প্রজন্ম জেনজিকে। এখান থেকেই কিন্তু এর মূল উদ্দেশ্যটা একদম পরিষ্কার হয়ে যায়। এটা আসলে পরিবর্তনকামী মানুষদের জন্য একটা জোরালো আহ্বান। তো চলুন এখন একটু গভীরে যাই। এই যে মুভিং ফরওয়ার্ড দর্শন, এর আসলে মূল স্তম্ভগুলো কি? এর ভিত্তিটা হলো একটা সমৃদ্ধ আর ন্যায়ভিত্তিক দেশ গড়ার স্বপ্ন। এই দর্শনের যে লক্ষ্যগুলো, সেগুলো কিন্তু খুবই পরিষ্কার আর খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করা, আর এমন নেতৃত্ব তৈরি করা যারা জ্ঞানী এবং সৎ। কারণটা খুব সহজ, তাই না? যখন মানুষের এই বেসিক চাহিদাগুলো পূরণ হয়, তখনই তো তারা দেশের বড় কোনো পরিবর্তনে অংশ নেওয়ার মতো শক্তি বা সময় পায়। শুধু একবার সংখ্যাটা দেখুন, ৯০টা। এই মহাপরিকল্পনায় মোট ৯০টা আলাদা আলাদা কাজের কথা বলা আছে। এটা থেকেই বোঝা যায় যে পরিকল্পনাটা কতটা বিস্তারিত। এটা কোনো সাধারণ পরিকল্পনা নয়, বরং একটা সম্পূর্ণ রোড ম্যাপ। আচ্ছা, এতক্ষণ তো আমরা একটা বড় স্বপ্নের কথা শুনলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, এত বড় একটা পরিকল্পনা বা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া হবে কিভাবে? বড় আইডিয়া থেকে ছোট ছোট পদক্ষেপে যাওয়ার রাস্তাটা ঠিক কোনটা? হ্যাঁ, ঠিক এই প্রশ্নটায়। এত বড় একটা উদ্দেশ্য, এটা অর্জন করা যাবে কিভাবে? কিভাবে প্রায় ১৮ কোটি মানুষকে একটা সুতোয় বাঁধা সম্ভব? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খুব সাধারণ একটা জিনিসের মধ্যে। আর সেই জিনিসটা হলো সংযোগ আর যোগাযোগ। ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। নিজেদের কমিউনিটির মধ্যে তথ্যের আদান প্রদান আর একে অপরের সাথে যোগাযোগ, এটাই হলো আসল ভিত্তি। আর এই কাজের জন্য সবচেয়ে ভালো একটা টুল হতে পারে কমিউনিটি মিডিয়া গাইড। তো চলুন এখন একেবারে আসল কথায় আসা যাক, একদম হাতে কলমে কিভাবে কাজটা শুরু করা যায় তার কিছু সহজ ধাপ এবার আমরা দেখব। এর জন্য সবচেয়ে প্রথম আর সহজ হাতিয়ারটা কি হতে পারে জানেন? একটা কমিউনিটি নিউজলেটার। এটা স্থানীয়ভাবে তথ্যের আদান প্রদান করে, মানুষের মধ্যে একটা যোগাযোগ তৈরি করে, আর বিভিন্ন জরুরি বিষয়ের সচেতনতা বাড়ায়। আর এই সচেতনতাই তো জ্ঞানী নেতৃত্ব তৈরির প্রথম ধাপ। ব্যাপারটা কিন্তু মোটেও রকেট সায়েন্স না। দেখুন, মাত্র 4টা সহজ ধাপ। প্রথমে ঠিক করতে হবে নিউজলেটারটার লক্ষ্য কি, কাদের জন্য এটা বানানো হচ্ছে। তারপর স্থানীয় খবর, সাফল্যের গল্প, এগুলো জোগাড় করতে হবে। এরপর একটা সহজ সুন্দর ডিজাইন করে ফেলতে হবে। আর সবশেষে ঠিক করতে হবে এটা কিভাবে সবার কাছে পৌঁছে দেওয়া যায়। আর নিউজলেটারটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু অনেক অপশন আছে, ডিজিটাল, প্রিন্ট, দুটোই। একদিকে যেমন ইমেল বা সোশ্যাল মিডিয়া আছে, অন্যদিকে স্থানীয় দোকান বা কমিউনিটি সেন্টারেও কিন্তু এর কপি রেখে দেওয়া যায়। মূল উদ্দেশ্য হল যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছানো। যখন একটা কমিউনিটি নিউজলেটার সফল হয়, তখন সেখানকার কাজকর্মেও কিন্তু একটা গতি আসে। আর কাজটা যখন আরেকটু বড় হতে থাকে, তখন বড় মিডিয়ার সাথে যোগাযোগ করাটাও জরুরি হয়ে পড়ে। স্থানীয় সাংবাদিকদের সাথে সম্পর্ক তৈরি করা, প্রেস রিলিজ পাঠানো, এই সব উদ্যোগ কমিউনিটির কথাগুলোকে আরও বড় পরিসরে পৌঁছে দিতে পারে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা দেখলাম কিভাবে একটা বিশাল জাতীয় স্বপ্নকে ছোট ছোট বাস্তবসম্মত ধাপে ভেঙে ফেলা যায়। আর এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি ছোট পদক্ষেপই আসলে একটা বড় পরিবর্তনের অংশ। এই কথাটা আমাদের সবার মাথায় রাখা দরকার। একটা কমিউনিটি নিউজলেটার শুনতে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর কাজ শুধু খবর ছড়ানো নয়। এটা মানুষের মধ্যে সংযোগ তৈরি করে, বিশ্বাস বাড়ায়, আর এটাই কিন্তু একটা শক্তিশালী জাতি গড়ার প্রথম ইট। তাহলে সবশেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবনার জন্য। আগামীর স্থপতি হিসেবে একটা শক্তিশালী দেশ গড়তে নিজেদের কমিউনিটির জন্য আমাদের প্রথম পদক্ষেপটা কি হতে পারে? উত্তরটা কিন্তু হয়তো আমাদের ভাবনার চেয়েও অনেক সহজ।